এরকম দর্শক কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করতেছি কক মুরগি, সাথে আলু দিব। আপনারা চাইলে এভাবে আমার মতন করে প্রথমত পেঁয়াজের সাথে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এইভাবে ভেজে নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ করে আদা রসুন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ করে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো সাথে একটু পানি, মশলাটা কষিয়ে নেব। আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে একসাথে এভাবে রান্না করলে খুবই মজা হয়। আমি আরেকদিন রান্না করেছিলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন মাংসগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ব্রয়লার মুরগি সবসময় এভাবে রান্না করলে মজা লাগে। আমি যখন আলু দিয়ে রান্না করি তখন আলুগুলো এইভাবে তেলের সাথে ভেজে নিই। ভেজে তারপরে মাংসগুলো দিয়ে মশলা দিয়ে সব কিছু মিশিয়ে আবার কষিয়ে নিই। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোল। সবসময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে তরকারিটা টেস্ট বেশি আসে। হয়ে গেছে আমার ঝোল দেওয়া। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। রান্না করে সবসময় সাথে সাথে পরিষ্কার করাই ভালো। চুলা সব কিছু ধুয়ে পকড়ে পরিষ্কার করে রাখলে ধুয়ে মুছে পাকঘরে কোনো পোকামাকড় আসে না। কোনো গন্ধও বের হয় না পাকা ঘর যেহেতু। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভালো। আর আমি যেভাবে রান্না করলাম আলু দিয়ে, আপনারা চাইলে সকলে এভাবে রান্না করতে পারেন, খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ব্রয়লার মুরগি সবসময় ভেজে রান্নাই মজা হয় তরকারিটা। ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দেবো কাঁচামরিচগুলো। মাশাআল্লাহ, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।